আমার নিজেরও ব্যক্তিগতভাবে আগে কর্মব্যস্ততার জন্য আমি সময় দিতে পারতাম না, কিন্তু বলতে পারেন লাস্ট কয়েক বছর ধরে নিয়মিতভাবে এবং বিশেষ করে গত 1 বছর প্রত্যেক দিনে কম করে আধ ঘন্টা করে যোগ অভ্যাস করি। এবং সেটা আমরা যতই যাই আমাদের ব্যস্ত শিডিউল থাকুক, একদিনে আমরা হয়তো পশ্চিমবঙ্গের 6-7টা জেলাতে গেছি, সকালে দিল্লি গেছি, বিকেলে আবার বঙ্গোপসাগরের তীরে চলে এসেছি, কিন্তু তাহলেও কিন্তু সেই আধ ঘন্টা 1 ঘন্টাটা আমাদের খুঁজে বার করতে হবে। কারণ আমাদেরকে সেইভাবে করে ভালো থাকার উপর জোর দিতে হবে, আমরা ওয়েলনেসের উপর জোর দিতে হবে, আমাদের মেন্টাল কম্পোনেন্টের জন্য। যোগ শুধুমাত্র একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না, আমাদের একটা ভীষণ মেন্টাল ওয়েলবিং এও তার একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট আছে। সেটা আমরা যারা বিভিন্ন রিসার্চ অ্যাক্টিভিটির সঙ্গে রিসার্চ পত্রিকায় আমাদের যাদের আর্টিকেল জমা পড়ে, আপনারা জানেন যে যোগা is not just about physical well-being, it's not just physical exercise, it's revival of not just your body but also of your mind. আমাদের প্রত্যেকটা কাজে আমাদের মন অনেক ভালো থাকে। তো সেক্ষেত্রে আমাদের যেন প্রতিদিন আমরা যদি সময় দিতে পারি, তাহলে কিন্তু আমরা রোগ থেকে, যেমন আমরা বলি an apple a day keeps the doctor away, আজ ডক্টরস ডে, আমাদেরকে অ্যাওয়ে হতে বলছি না, কিন্তু 15 minutes yoga a day can keep disease away, সেটা কিন্তু বাস্তবে বিভিন্ন ভাবে সেটা প্রমাণিত সত্য। আমার বর্তমানে দায়িত্ব আছে যুব কল্যাণ এবং তার সাথে সাথে ক্রীড়া দপ্তরের। তো যুব কল্যাণের ক্ষেত্রে আমার যেখানে মনে হয়েছে যে বারবার করে, এবং আপনারা যেখানে এখানে যারা আছি তারা থেকেও, যে বৃহত্তর যুব সমাজ আছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি না, বিভিন্ন ড্রাগ অ্যাডিকশন, অ্যালকোহলিজম, সিগারেট অ্যাডিকশন, এইগুলোর যে ইভিলস গুলো আছে, আমরা যারা ক্যান্সার নিয়ে কাজ করি আমরা জানি যে সিগারেট কতটা ক্ষতিকারক, প্রত্যেক দিন আমরা দেখতে পাই। কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যুব সমাজ এত অস্থিরতা, এত ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস, রিলেশনশিপে স্ট্রেস, তার কর্মক্ষেত্রে স্ট্রেস, পড়াশোনার ক্ষেত্রে স্ট্রেস, তারা সেটাকে স্ট্রেস বুটিং এর জন্য তারা সিগারেটটা হাতে ধরিয়ে নেয়। সিগারেটটা না ধরিয়ে যদি আমরা ওই সময়টা আমরা নিজেকে সময় দিই, সিগারেটকে সময় না দিয়ে নিজেকে সময় দিয়ে যদি আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সময় দিই, আমরা যদি একটু 15 মিনিটের জন্য যোগ অভ্যাস করতে পারি, যোগ যে অভ্যাস হিসাবে সেটা পরিণত করতে পারি, যখন মনটা ছটফট করছে, অশান্ত হচ্ছে, তখনও যদি আমরা নিয়মিতভাবে এই হ্যাবিটটা করতে পারি, আমার তো মনে হয় যেরকম ড্রাগ অ্যাডিকশন বা এই ধরনের যে বিভিন্ন সিগারেট অ্যাডিকশন, ডি অ্যাডিকশন সেন্টারগুলোতে আমরা কথা বলছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের বিশেষভাবে দরকার যে ডি অ্যাডিকশন করার জন্য সেখানেও কিন্তু আমরা নিয়মিত যোগ অভ্যাস, অর্থাৎ মনের যে অস্থিরতা সেটাকে ট্যাকেল করতে যোগকে আমাদেরকে আপন করে নিতে হবে, আত্মস্থ করে নিতে হবে। আর তার সাথে সাথে আমি বলবো, আমরা এখানে ডাক্তার আছি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা মানুষ নই। আমাদের বিভিন্নভাবে নিজেদের সব থেকে বেশি স্ট্রেসফুল লাইফ আছে, কিন্তু এই স্ট্রেসফুল লাইফের মধ্যে আমাদেরকে বিশেষভাবে আমাদের ফিট থাকতে হবে। এই যে ভবতোষ স্যার আছে, আমি যখন থেকে এমবিবিএস পড়ছি তখন থেকে স্যারকে একই দেখে যাচ্ছি, সিটিলিয়ার সার্জারি করছে, তখন স্যার বিসি ছিলেন। তো এরকম ভাবে আমাদেরকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও নিজেদের থাকতে হবে। খেলাধুলা মানে শুধুমাত্র বাচ্চারা করবে সেটা না, আমরাও নিজেদেরকে বিভিন্নভাবে, খেলাধুলা মানে শুধুমাত্র যে একদম আমাদের অ্যাথলেটিক্সে দৌড়তে হবে এটা না, আমরা তার সাথে সাথে বিভিন্ন যে খেলাধুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি করে বাড়াতে পারি সেদিকে আমাদের প্রত্যেককে নজর দিতে হবে। আমাদের প্রত্যেকের ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিনে আমরা 30 মিনিট করে, সেটা ওয়াকিং থেকে শুরু করে, রানিং থেকে শুরু করে, জগিং থেকে শুরু করে, তার সাথে সাথে অন্যান্য যে বিভিন্ন স্পোর্টসেও যদি যুক্ত হতে পারি, সেটা আমাদের প্রত্যেকের যে স্ট্রেসফুল লাইফ চিকিৎসক হিসাবে সেখানে সেই স্ট্রেসকেও আমরা বিট করতে পারি। কারণ স্ট্রেস আপনারা জানেন কতটা ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। আমাদের ডিজিজ, বিভিন্ন যে লাইফস্টাইল মরবিডিটিস গুলো হয়ে যাচ্ছে, লাইফস্টাইল ডিসঅর্ডার্স গুলো হচ্ছে, সেক্ষেত্রে স্ট্রেসকে বিট করা আমাদের কাছে বিশেষ জরুরি, এবং সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এন্ড যোগা আপনারা বিশেষভাবে এটা প্র্যাকটিস করুন।
সেটাই আমি প্রত্যেককে, কারণ আমাদের প্রত্যেকের সুস্থতা কামনাও তো করতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমরা নিজেরা সুস্থ থাকলে আমরা আরো 10 জন মানুষকে সুস্থ রাখতে পারবো, রোগ থেকে মুক্ত রাখতে পারবো। এবং আজকে জাতীয় চিকিৎসক দিবসে আমরা এটাই একটা সংকল্প হিসাবে নিয়ে যেতে পারি যে আগামী কাল থেকে, অর্থাৎ নেক্সট বছর অব্দি, আমরা যখন নেক্সট 1 বছর বাদে যখন জাতীয় চিকিৎসক দিবস পালন করবেন, তখন এখানে যারা উপস্থিত আছি তারা প্রত্যেকে বলবো যে আমরা প্রত্যেকে নিয়মিতভাবে কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিতভাবে যোগ অভ্যাস হিসাবে পরিণত করতে পেরেছি। এইটুকুই বলার ছিল। আর আমরা এই অভ্যাসটাকে যদি আপনস্থ করতে পারি তো সেটা আমাদের প্রত্যেকের পক্ষে খুব বেনিফিশিয়াল হবে। ধন্যবাদ। মাতা পিতা।